या हासिमी या मुतलबी या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। इस्लाम भाইরা আহলে বাইতের প্রতি মহব্বতের অনুষ্ঠান চলমান রয়েছে। নিশ্চিত এখানে যারা উপস্থিত আছেন ইকো একটু কমাও। এটা আহলে বাইতের প্রতি মহব্বতের কারণে এখানে আছে। তাই বলবো যারা দাঁড়িয়ে আছেন আমরা বসে যাই। চেয়ার খালি আছে আমরা বসে যাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह मुस्तफा वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन। अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। पाठ करे सकले मोहब्बत सहकारे अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। फरमाने मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम যে ব্যক্তি আমার উপর প্রতিদিন একবার দরুদ শরীফ পাঠ করবে তো আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবে। তার 10টি গুনাহকে maaf করে দেবে, তাকে 10টি নেকি প্রদান করবে এবং জান্নাতে তার 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবে। কৃষ্ণায় ভাইরা দরুদ শরীফ পাঠ করার অগণিত অসংখ্য বরকত কোরআন এবং হাদিসের মধ্যে বিদ্যমান রয়েছে। আসুন আজকে এই মাহফিলের বরকতের জন্য আমরা একটি হাদিস মোবারকা শ্রবণ করব। হে আশিকে রাসূল, আশিকে আহলে বাইত, আশিকে ওলি আল্লাহ, হাসরের ময়দান হবে ইকো কমাই দেন। হাসরের ময়দান হবে হযরত আদম আলাইহিস সালাম এভাবে একটা উঁচু ডিবির উপর দাঁড়িয়ে থাকবে এবং সেখান থেকে তিনি সমস্ত হাসরবাসীর উপর দৃষ্টি থাকবে ওনার। হঠাৎ হযরত আদম আলাইহিস সালাম দেখবেন যে এক উম্মতি মুহাম্মাদিকে আযাবের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কুরবান জানে আশিকে রাসূল এই দৃশ্য দেখার সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাম আহ্বান করবেন, আহমদ আহমদ আহমদ। এই আশিকে রাসূল আপনারা সকলে অবগত আছে আপনার নবী আমার নবী হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসমানি নাম হচ্ছে আহমদ এবং দুনিয়াবি নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আওয়াজ শ্রবণ করার সাথে সাথে রহমতে আলম নূরে মুজাসসাম হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দেবে এবং হযরত আদম আলাইহিস সালামের সামনে যে হাজির হবেন আর বলবেন, লাব্বাইক ইয়া আবুল বাশার, বাবা যান কি হুকুম আছে, আমি হাজির। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, দেখো তোমার এক উম্মতকে আযাবের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এইটা শোনার সাথে সাথে নবীজি দৌড় দেবেন এবং আযাবের ফেরেশতাদেরকে যে জিজ্ঞেস করবেন, কি হয়েছে, একে কোথায় নিয়ে যাচ্ছ? তো তারা বলবে, হুজুর আমরা তো আল্লাহর হুকুম পালন করছি। এই কথা শোনার সাথে সাথে নবীজি বাম হাত দিয়ে তার দাড়ি মোবারক ধরবেন
এবং আসমানের দিকে তাকাবেন আর বলবেন, হে আল্লাহ, তুমি না আমার সাথে ওয়াদা করেছিলে যে আমার উম্মতের সামনে আমাকে নাজেহাল করবে না। তাহলে গায়েব থেকে আওয়াজ আসবে, হে ফেরেশতারা, আমার হাবিব যেভাবে বলছে সেটা করো। আবার সেই গুনাহগারকে নিয়ে যাওয়া হবে, মিজানে মাপা হবে, দেখা যাবে তার গুনাহ বেশি আছে, নেকি কম আসবে। নবীজি তার পকেটে হাত দেবেন, পকেট থেকে একটি চুরকুট কাগজের টুকরো বের করে নেকির পাল্লাতে রেখে দেবেন। বাস সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আর গায়েব থেকে আওয়াজ আসবে, হে ফেরেশতারা, একে জান্নাতে নিয়ে যাও। হে ইসলামী ভাইরা, একটু আগে যে জাহান্নামের উপযুক্ত ছিল সে এখন জান্নাতে যাচ্ছে। কি অবস্থা হবে? সে খালি মনে মনে বলবে, আল্লাহ, আমার সন্তানরা দাঁড়িয়ে আছে, আমার স্ত্রী, আমার মা বাবা প্রতিবেশী সবাই দাঁড়িয়ে আছে, এই বিপদের মুহূর্তে কেউ একটি নেকি দেয়নি। ফেরেশতাকে জিজ্ঞেস করবে, কে মহান ব্যক্তি যে আমার উপর এত বড় ইহসান করেছে? এক পর্যায়ে ফেরেশতাদের কাছ থেকে হাত ছাড়িয়ে নবীজির সামনে এসে দাঁড়িয়ে যাবে আর বলবে, হুজুর, আপনি কে? আমার বিপদের সময় আমাকে এত বড় ইহসান করলেন। তো বলবেন, আরে আমি তো তোমার শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। अब मेरी निगाहों में जचता नहीं कोई जैसे मेरे सरकार है, ऐसा नहीं कोई जैसे मेरे सरकार है, ऐसा नहीं कोई जैसे मेरे सरकार है। तुम साहसी आँखों ने देखा नहीं कोई, ये हसीन ताकत है, साया नहीं कोई जैसे मेरे सरकार। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद। কুরবান জানি আশিক রাসূল। তো বলবে, হুজুর, আমি আমার জীবনে কোনো ভালো কাজ করিনি। এটা কি ছিল যেটা আপনি আমার নেকির পাল্লাতে দিয়েছেন? তো নবীজি বলবেন, তুমি ঠিকই বলেছ, তুমি তোমার সমস্ত জীবনে কোনো ভালো কাজ করোনি। তবে স্মরণ করো, জীবনে একবার আমার উপর মোহাব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করেছিলে। ওই দরুদ শরীফ আমার কাছে রক্ষিত ছিল, যা আজকে আমি তোমাকে দিয়ে দিয়েছি। দেখলেন তো প্রিয় ভাইরা, মোহাব্বত সহকারে একবার পঠিত দরুদ শরীফ সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে গেল। তাহলে আমাদের উচিত বেশি থেকে বেশি দরুদ শরীফ পাঠ করার। হাদিস মোবারকাতে এসেছে, প্রিয় ভাইরা, কি বলবো, আমরা যদি দরুদ শরীফের খালি বয়ান করি না, রাতের পর রাত, দিনের পর দিন অতিবাহিত হয়ে যাবে, কিন্তু এর ফায়দা বরকত বলে শেষ করা যাবে না। এজন্য দু একটা বলে ইনশাআল্লাহ শেষ করব। হাদিস মোবারকাতে এসেছে, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, তো সেই ব্যক্তি এই পৃথিবী থেকে মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না সে এই পৃথিবীতে থেকে জান্নাতে নিজের স্থান না দেখে নেয়। সুবহানাল্লাহ। স্বপ্নের মাধ্যমে হলেও জান্নাতে তার স্থান তাকে দেখানো হবে। সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ এত আসতে বলছি কেন? একবার সুবহানাল্লাহ পাঠ করলে কি যে নেকি হয়, আমি এই হাদিস যদি বলি তো সবাই বেশি বেশি করে বলা শুরু করে দেবে ইনশাআল্লাহ। ইসলাম ভাইরা, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম দয়ালু ও করুণাময়। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ,
কোনো সন্দেহ নেই, মাস্ট বি, অবশ্যই, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতারা, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ ও সালাম পেশ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ, যারা ঈমান রাখো, তোমরাও আমার নবীর উপর দরুদ ও সালাম পেশ করো। ইনশাআল্লাহ। আসল ইসলাম ভাইরা, এই আয়াতের উপর আমল করার জন্য মোহাব্বত সহকারে আমরা দরুদ শরীফ পাঠ করব। হয়তোবা হতে পারে আজকের এই পঠিত দরুদ শরীফ আপনার আমার জীবনের সর্বশেষ দরুদ শরীফ হয়ে যেতে পারে। আসুন মোহাব্বত সহকারে একে অপরকে সাক্ষী রেখে আমরা দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। ইসলাম ভাইরা, যারা দাঁড়িয়ে আছে, অনেক চেয়ার খালি আছে, বসে যাই ইনশাআল্লাহ। আসুন আসুন, এখন আমরা ইমাম হুসাইনের সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। আমার ইমাম হুসাইনের জন্ম, ইনশাআল্লাহ শুরু করব জন্ম থেকে, কিভাবে জন্ম হয়েছিল না। নবী করিম রউফুর রহিম হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধ মোবারকে আরোহণকারী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা মা ফাতেমা নয়নমণি সুলতানে কারবালা সৈয়দুস শাহাদা ইমাম আলী মাকাম ইমাম আরশে মাকাম ইমাম হুমাম ইমাম কৃষ্ণায় কাম হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আপাদ মস্তক কারামাতে ভরপুর ছিল। অর্থাৎ মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সব কারামাতে ভরপুর ছিল। এমনকি তার শুভ জন্মগ্রহণও কারামাতে ভরপুর ছিল। হযরত সাইদি আরিফ বিল্লাহ নুরউদ্দিন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ তাআলা আলাইহি সওয়ালুল নবুয়ত কিতাবে বলেছেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 শাবানুল মুআজ্জম 4 হিজরি রোজ মঙ্গলবার মদিনা মুনাওয়ারায় জন্মগ্রহণ করেন। বর্ণিত আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র তার মায়ের গর্ভে 6 মাস ছিলেন। 6 মাসের বাচ্চা পৃথিবীতে বেঁচে আছে, কেউ কি দেখাতে পারবেন? না। একজন ছিলেন, হযরত সাইয়েদনা ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াহইয়া আলাইহিস সালাম, ইনিও তার মায়ের গর্ভে 6 মাস ছিলেন। বাস, পুরো পৃথিবীর মধ্যে দুজন নজির আছে, মাত্র 6 মাস তাদের মায়ের গর্ভে ছিলেন আর তারা হায়াতও পেয়েছে। তো এটা অনেক বড় কেরামত। হে আশিকে রাসূল, আসুন আমরা বলি না পাক পঞ্জতন, ইনশাআল্লাহ কিভাবে একটু জানার চেষ্টা করি। আমার নবী প্রতিদিনের কার দিকে ছিল যে ইনি ফজরের নামাজের পরে সকল সাহাবাদের খোঁজ নিতেন, কার কি সমস্যা আছে, কেন মসজিদে আসেনি, কেউ না আসলে তার বাসায় যেতেন। একদিনের ঘটনা, ফজরের নামাজ আদায় করে নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা করলেন এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরের দিকে রওনা হলেন। সাহাবায়ে কেরাম একে অপর দিকে তাকাচ্ছেন যে কি হলো, এরকম তো কখনো হয়নি, নিশ্চিত কোনো ঘটনা ঘটেছে। সবাই নবীজির পিছে পিছে সাহাবায়ে কেরামও রওনা হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে নবীজি হাঁটছেন
কিন্তু পুরো পা রেখে হাঁটছেন না, অর্থাৎ 5 আঙ্গুল, পায়ের যে আঙ্গুলগুলো, এই আঙ্গুলের উপর ভর করে নবীজি হাঁটছেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পায়ে কি হয়েছে? আপনি এভাবে হাঁটছেন কেন? তো নবীজি বলছেন, হে আলী, তোমার ঘরে এই মাত্র ইমাম হুসাইনের জন্ম হয়েছে, আর উনার জিয়ারতে এত ফেরেশতা নাজিল হয়েছে যে আমি পা রাখার জায়গাও পাচ্ছি না। ইসলাম ভাড়া, নবীজি যখন ঘরে প্রবেশ করছেন তখন দেখছেন যে ফেরেশতারা সমস্ত ঘরকে ঘিরে রেখেছে, আর দরজার পাশে একজন ফেরেশতা যার ডানা কাটা আছে সে মলিনভাবে বসে রয়েছে। নবীজি যখন এটা দেখলেন তো ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, এভাবে বসে আছে কেন, এর কি হয়েছে? তো ফেরেশতারা বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আসমানের দরজা খোলা ছিল, আর আকাশ থেকে দৃষ্টি মাটিতে পড়ে যায়। এ দেখলো একজন মানুষ, তার পা ছিল না, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। বাস এর মুখ থেকে বের হয়ে গেল যে এইভাবে হাঁটাচ্ছে তো মরে যাওয়া ভালো। বাস এই কথাটা আল্লাহ তাআলাকে অপছন্দ হয়ে যায়, আর আল্লাহ পাক এর ডানা কেটে দিয়েছেন। তখন থেকে এই আসমানে এক জায়গায় পড়ে থাকে, এই কোথাও আর যেতে পারে না। আজকে যখন ইমাম হুসাইনের জন্ম হয়েছে, আমরা যখন আসমান থেকে আসছিলাম, এ আমাদেরকে অনুরোধ করেছে যে আমাকে একটু নিয়ে চলো, হয়তো বা হতে পারে আজকে ইমাম হুসাইনের জন্ম হয়েছে, আল্লাহ পাক হয়তো এই বরকতে আমাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। ইসলাম ভাইরা, নবীজি তার জন্য হাত তুলে দিলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। গায়েব থেকে আওয়াজ আসলো যে এই মাত্র ইমাম হুসাইনের জন্ম যে কাপড়ের উপর হয়েছে, সেই কাপড় এনে যদি ফেরেশতার গায়ে জড়িয়ে দেওয়া হয় এ ভালো হয়ে যাবে। ইসলাম ভাইরা, আপনার আমার জন্ম যে কাপড় হয় সে কাপড় ফেলে দেওয়া হয়, কেননা সেটা অপবিত্র হয়ে যায়। আর আমার হুসাইনের জন্মের যে কাপড়, তখন সেই কাপড় এনে ফেরেশতার গায়ে লাগিয়ে দেওয়া হলো, সাথে সাথে দেখতে দেখতে সেই ফেরেশতার পাখনা বের হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার ইমাম হুসাইনের জন্মের কাহিনী। মেরে হুসাইন তুঝে সালাম, মেরে হুসাইন তুঝে সালাম, আসসালাম ইয়া হুসैन, अस्सलाम या हुसैन। कर लिया नोज जिसने शहादत का जाम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। কৃষ্ণায় ভাড়া। হযরত আল্লামা জামি রহমতুল্লাহ তাআলা আলাইহি আরো বলেন, হযরত ইমামে আলী মাকাম সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শান এমন ছিল যে যখন তিনি অন্ধকার রাতে কোথাও যেতেন, তখন তার পবিত্র ললাট উভয় পবিত্র গঙ্গাদেশ থেকে এমন নূরের আলো বের হতো, যার ফলে চতুর্দিকে আলোকিত হয়ে যেত। এই জন্য কবি বলেছেন, তেরে নসলে পাক মে হ্যায় बच्चा बच्चा नूर का, तू है ऐने नूर तेरा सब घराना नूर का। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू ऐने नूर तेरा सब घराना नूर का। या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो, या रसूल अल्लाह या हबीब अल्लाह। तुम भी करके उनका चर्चा अपने दिल
चमकाओ, ऊंचे में ऊंचा नबी का झंडा, ऊंचे में ऊंचा नबी का झंडा, घर घर में लहराओ, पुकारो या रसूल अल्लाह, या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह, या हबीब अल्लाह। एकदा सैयदना इमाम अली मकाम ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমায় যাচ্ছিলেন। পথিমধ্যে হযরত সাইয়েদনা ইবনে মুতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সাথে সাক্ষাৎ হলো। ইবনে মুতি তাকে আরজ করলেন, হুজুর আমার কূপের পানি একেবারে কমে গেছে, দয়া করে আমার কূপের পানি বৃদ্ধির জন্য দোয়া করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটু ওই কূপ থেকে পানি নিয়ে আসো। তিনি পানি এনে দিলেন। তিনি ওই পানি দিয়ে কিছু খেলেন এবং কুলি করলেন। বাকি অবশিষ্ট পানি ওই কূপের মধ্যে ফেলে দিলেন। ফেলে দেওয়ার সাথে সাথে কূপের পানি উপচে উঠে গেল এবং আগের চেয়ে আরো মিষ্টি হয়ে গেল। ইমাম আলী মাকাম, ইমাম আরশে মাকাম, ইমাম হুমাম, ইমাম তৃষ্ণা কাম হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররমুল হারাম শুক্রবার 61 হিজরিতে ইয়াজিদি বাহিনীর জুলুম নির্যাতনের প্রতিবাদে যখন কারবালা প্রান্তরে ভাষণ দিচ্ছিলেন, তখন তার মজলুম কাফেলা তাবু সংরক্ষণের উদ্দেশ্যে খনন করেছিলেন, অর্থাৎ খন্দক এবং সেটাতে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন যাতে ওই পরিবারে যারা ছিল তারা একটু নিরাপদে থাকতে পারে। এই প্রজ্বলিত আগুনের দিকে মালিক বিন ওয়ারহা নামক এক বেয়াদব ইয়াজিদি বেপরোয়া ভাবে বকাবকি করতে লাগলো। হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি জাহান্নামের আগুনের পূর্বেই এখানে আগুন জ্বালিয়ে রেখেছো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার কথার জবাবে হযরত সাইয়েদনা ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর দুশমন, তুই মৃত্যু, তোর কি ধারণা আমি এবং আমার পরিবার জাহান্নামে যাব? ইমাম আলী মাকাম এর কাফেলা একজন নিবেদিত প্রাণ যুবক সাইয়েদনা মুসলিম বিন আওসাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে নরাধম ইয়াজিদের মুখে তীর নিক্ষেপ করার জন্য ইমাম হুসাইনের কাছে অনুমতি চাইলেন, কিন্তু ইমাম হুসাইন তাকে অনুমতি দেননি। তিনি বললেন আমি আমার পক্ষ থেকে যুদ্ধের সূচনা করতে চাই না। অতঃপর ইমামে কৃষ্ণা কাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলার দরবারে হাত উত্তোলন করলেন এবং সে বেয়াদবের জন্য দোয়া করলেন যে হে আল্লাহ, সে আমাকে এরকম বলেছে, কি বলবো আপনাকে। হাত এখনো উঠিয়ে রেখেছেন, দোয়া চলছে। দেখতে সেই বেয়াদবের ঘোড়া তাকে নিজেই নিক্ষেপ করে সে আগুনের মধ্যে ফেলে দিল। এই হচ্ছে আমার ইমাম হুসাইনের কতগুলো ঘটনা বলবো। ইমাম হুসাইন সেই ব্যক্তি ছিলেন যে আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হতো কিন্তু দোয়া কবুল হতে দেরি হতো না। রাসূল পরিবারের সদস্যদের যারা বেপরোয়া ও বেয়াদবিপূর্ণ আচরণ করুক, মর্মান্তিক পরিণতি তৎক্ষণাৎ দেখার পরও মানে কারবালার প্রান্তরে এরকম ঘটনা অসংখ্য ঘটেছে, তারপরে এই বেয়াদব ইয়াজিদিরা ক্ষান্ত হয়নি। ইয়াজিদি বাহিনী তার থেকে শিক্ষা উপদেশ গ্রহণ না করে বারবার এটাকে নিছক একটি দুর্ঘটনা বলে উড়িয়ে দিতে থাকে। এক বেয়াদব ইয়াজিদি বলল, হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার সম্পর্ক কি? এটা শুনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনে খুবই কষ্ট পেলেন। তাই তিনি ভারাক্রান্ত হৃদয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, হে রব্বে জব্বার, তুমি বেয়াদবকে শাস্তি দাও। সাথে সাথে আল্লাহ পাকের দরবারে তার দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাকের আযাবে প্রচন্ড এমন আঘাত আসলো যে সে হতভাগা ধরাশায়ী হলো। হঠাৎ তার বাথরুম শুরু হয়ে গেল।
পায়খানা বেগ সামলাতে না পারে সে তাড়াতাড়ি ঘোড়া থেকে নেমে এদিক ওদিক উলঙ্গ হয়ে বসে পড়লো। হঠাৎ একটা কালো বিচ্ছু এসে তাকে দংশন করলো এবং এই অপবিত্র ময়লা যুক্ত অবস্থায় সে মৃত্যুবরণ করে। बागे जन्नत की है बहरे मदहा खाने अहल बैत तुमको मुज़दा नारे का है दुश्मनाने अहल बैत तुमको मुज़दा नारे का है दुश्मनाने अहल बैत किस जुबां से हो बयां इज्जो शाने अहल बैत किस जुबां से हो बयां इज्जो शाने अहल बैत मदहा गोए मुस्तफा है मदहा खाने अहले बैत। মজনি বংশ উদ্ভূত এক ইয়াজিদ বাহিনী, এক পাষাণ ব্যক্তি ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে এসে ভাবে বকাবকি করতে লাগলো, দেখো ফোরাত নদীর স্বচ্ছ পানি কিভাবে প্রবাহিত হচ্ছে, খোদার কসম তোমাকে এই নদীর পানি থেকে এক ফোঁটা পানিও পান করতে দেব না, তুমি এভাবে তৃষ্ণার্ত হয়ে ধ্বংস হয়ে যাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা না আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ তুমি তাকে তৃষ্ণার্ত অবস্থায় মৃত্যু দাও। ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দোয়া করার সাথে সাথেই আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। সেই নরাদম মজনুর ঘোড়া লাগাম ছিঁড়ে দৌড় দিল আর ঘোড়াকে ধরার জন্য সে ঘোড়ার পিছনে পিছনে দৌড়াতে লাগলো। ছুটতে সে পিপাসায় কাতর হয়ে তীব্র পিপাসায় হাই পিপাসা চিৎকার করতে করতে সে তৃষ্ণার্ত অবস্থায় মারা যায়। কৃষ্ণায় ভাড়া আপনারা দেখলেন তো ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কত উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। জানা গেল তার সাথে বেয়াদবি করা আল্লাহ পাক একেবারে পছন্দ করেন না। তার সমালোচনাকারী ও বৃদ্ধ আচারীরা উভয় জাহানে ঘৃণিত ও লাঞ্ছিত হবে। ইমাম হুসাইনের বিদ্বেষীরা দুনিয়াতেও যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হবে আর আখিরাতে তো বলার কোনো প্রশ্নই রাখে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস মুবারাকাতে এসেছে যে ইমাম হুসাইনকে, যে আমার হুসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। मुझे इश्क है तो खुदा से है, मुझे इश्क है तो नबी से है, मुझे इश्क है तो बतूले से, मुझे इश्क है तो अली से है, मुझे इश्क है तो हसन से है, मुझे इश्क है तो हुसैन से, मैं तो पंजतने का गुलाम हूँ, मैं तो पंजतने का गुलाम हूँ, मैं तो पंजतने का गुलाम। তো অনেক হচ্ছে, এখনো জিকির আছে, সালাতু সালাম আছে, দোয়া আছে। এজন্য আমার বয়ানকে আমি সংক্ষিপ্ত করছি ইনশাআল্লাহ। আমরা কারবালার প্রান্তরে 10ই মুহররমুল হারাম যে ঘটনাগুলো ঘটেছিল তার মধ্যে থেকে একটি ঘটনা আমরা শুনি ইনশাআল্লাহ। আর এই আশিকে রাসূল আশিক হুসাইন নিজের মনকে তাজা করে নিন।
খুব খুব ধৈর্য সহকারে এই বয়ানটা শ্রবণ করবে। হযরত সাইয়েদিনা আবু মুহাম্মদ সুলাইমান আমস কুফি তাবি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, আমি একদা বাইতুল্লাহ শরীফের হজ করতে গিয়েছিলাম। তাওয়াফ কালে আমি এক ব্যক্তিকে দেখতে পেলাম, সে কাবা শরীফের গিলাফ জড়িয়ে বলতে লাগলো, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, আমার বিশ্বাস তুমি আমাকে ক্ষমা করবে। আল্লাহকে বলছে আমাকে ক্ষমা করে দাও, আবার বলছে আমার বিশ্বাস তুমি আমাকে ক্ষমা করবে না। আমি তার এই আশ্চর্য দোয়াতে হতবাক হয়ে গেলাম। সে এমন কোন গুনাহ করলো যার ক্ষমা প্রাপ্তির আশা পর্যন্ত ছেড়ে দিয়েছে। তিনি যখন তাওয়াফ শেষ করলেন, তারপর তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এমন এক মহান পূর্ণ ভূমিতে রয়েছো যেখানে বড় বড় গুনাহ মাফ হয়ে যায়, তুমি যদি আল্লাহ পাকের নিকট ক্ষমা ও রহমত প্রার্থনা করতে থাকো, তবে তুমি যদি আল্লাহ পাকের কাছে এটাও আশা রাখো যে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দেবেন, কেননা আল্লাহ পাক অনেক দয়ালু, করুণ করুণাময়। সে বলল, হে আল্লাহর বান্দা, আপনি কে? আমি বললাম, আমি সুলাইমান আমস। সে আমার হাত ধরে আমাকে একদিকে নিয়ে গিয়ে বলল, আমার গুনাহ অনেক বড়। আমি বললাম, তোমার গুনাহ কি? আসমান জমিন পাহাড় পর্বত আরশের চেয়ে বড়? সে বলল, হ্যাঁ, আমার গুনাহ অনেক বড়। আফসোস হে সুলাইমান, আমি সেই 70 জন হতভাগার একজন, যারা হযরত সাইয়েদনা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শির মোবারক পাপাত্তা ইয়াজিদের নিকট নিয়ে এসেছিলাম। পাপাত্তা ইয়াজিদ সেই শির মোবারক শহরের বাইরে ঝুলিয়ে রাখার নির্দেশ দিয়েছিল। আবার তারই নির্দেশে সেই শির মোবারক নামিয়ে স্বর্ণের একটি রেকাবিতে তার শয়ন কক্ষে রাখা হয়েছিল। পাপাত্তা ইয়াজিদের স্ত্রী ঘুম ভেঙে গেল। সে জেগে দেখছে ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক থেকে আসমান পর্যন্ত একটি নূরের দদির ঝকমক করছিল। এই অলৌকিক দৃশ্য দেখে সে খুবই ভয় পেল এবং ইয়াজিদকে ঘুম থেকে জাগিয়ে বলল, ওরে উঠে দেখো, আমি একটি আশ্চর্যজনক দৃশ্য দেখছি। ইয়াজিদও সেই নূরের দতি দেখতে পারলো, স্ত্রীকে চুপ থাকতে বলল। সকাল যখন হলো সেই শির মোবারক তার কক্ষ থেকে বের করে একটি সবুজ কাপড়ের তাঁবুতে রাখলো এবং পাহারার 70 জন লোক সেখানে নিয়োগ করলো। সেই নিরাশ ব্যক্তি বলল, আমি সেই 70 জনের মধ্যে একজন। অতঃপর আমাদেরকে খাবার খেয়ে আসার জন্য নির্দেশ দেওয়া হলো। যখন সূর্য অস্ত গেল এবং রাত অনেক হয়ে গেল, আমরা ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমার চোখ খুলে গেল। আমি দেখতে পেলাম বিশাল এক মেঘ এসে আকাশ ছেয়ে ফেললো এবং তাতে প্রচন্ড গর্জন ও বিকট আওয়াজও শোনা গেল। অতঃপর সে মেঘখণ্ড আস্তে আস্তে জমিনের নিকটবর্তী হয়ে জমিনের সাথে মিলে গেল এবং তা থেকে একজন ব্যক্তি বেরিয়ে আসলো, যার পরনে জান্নাতের 2টি পোশাক ছিল, তার হাতে একটি বিছানা এবং কয়েকটি কুরসি ছিল। তিনি মাটিতে বিছানা বিছিয়ে তাতে কুরসিগুলো রাখলেন এবং ডাকতে লাগলেন, হে আবুল বাশার, হে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম তশরিফ আনুন। অতঃপর একজন খুবই সুদর্শন বুজুর্গ তশরিফ আনলেন এবং
সেই শির মোবারকের কাছে গেলে তারপর তিনি সেখানে দাঁড়িয়ে কি বলছেন হযরত আদম আলাইহিস সালাম কি বলছেন, আপনার উপর সালাম, হে আল্লাহর বন্ধু আপনার উপর শান্তি বর্ষিত হোক, হে সালিহিনদের উত্তরসূরি আপনি সফল হয়ে জীবিত থাকুন, কেননা আপনি নির্মম ভাবে শহীদ হয়েছেন খুবই পিপাসিত অবস্থায়। অবশেষে আল্লাহ পাক আপনাকে আমাদের সাথে মিলিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আপনার উপর সদয় হন আর আপনার হত্যাকারীদেরকে যেন ক্ষমা না করেন। আপনার হত্যাকারীদের যেন কিয়ামতের দিন জাহান্নামের বিভীষিকাময় শাস্তি রয়েছে। এই বলে সে পুণ্য আত্মা বুজুর্গ সেখান থেকে সরে দাঁড়ালেন এবং কুরসি অর্থাৎ চেয়ারের মধ্যে থেকে একটি চেয়ারে যে বসে গেলেন। হে আশিকেরা, এই বয়ান দ্বিতীয়বার শুনতে পারবেন কিনা জানি না, আমারও হায়াত থাকবে কিনা। বয়ান হচ্ছে, একটু ধৈর্যকারে শুনে নিন। তারপর কি হলো, তার কিছুক্ষণ পর আসমান থেকে আরেকটি মেঘ আসলো, জমিনের সাথে মিলে গেল। আমি শুনলাম একজন আহ্বানকারী আহ্বান করলো, হে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তাশরীফ আনুন। হঠাৎ একজন সম্মানিত ব্যক্তিত্ব সামান্য হলুদ বর্ণের অবয়ব বিশিষ্ট বুজুর্গ দুটি জান্নাতি পোশাক পরিধান করে তাশরীফ আনলেন এবং তিনিও প্রথম জনের মতো শির মোবারককে সম্বোধন করে সালাম পেশ করে চেয়ারে যে বসে গেলেন। এরপর আরেকটি মেঘ আসলো, সেটাও জমিনের সাথে মিলে গেল এবং তা থেকে হযরত সাইয়েদিনা ইব্রাহিম খলিলুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবির্ভূত হলেন। তিনি অনুরূপ শির মোবারককে সম্বোধন করলেন, সালাম পেশ করলেন এবং সেই চেয়ারের মধ্যে থেকে একটি চেয়ারে যে বসে গেলেন। সুবহানাল্লাহ। অনুরূপ হযরত সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত সাইয়েদনা ঈসা রূহুল্লাহ তাশরীফ আনলেন। তারাও শির মোবারককে সালাম পেশ করে কুরসিতে বসে গেলেন। হে আশিকেরা, এরপর আরেকটি বিশাল মেঘখণ্ড জমিনের সাথে মিলে গেল এবং সেটা থেকে প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাইয়েদনা বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সাইয়েদনা হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফেরেশতারা তাশরীফ আনলেন। প্রথমে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মস্তক মোবারকের নিকট তাশরীফ নিলেন। তিনি শির মোবারককে বুকে জড়িয়ে ধরে খুবই কাঁদলেন। অতঃপর সাইয়েদনা বিবি ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মস্তক মোবারক দিলেন। তিনিও শির মোবারক বুকে জড়িয়ে ধরে খুবই কান্না করলেন। অতঃপর হযরত সাইয়েদনা আদম সফিউল্লাহ আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট এসে তাকে কিভাবে সান্ত্বনা জানালেন। হযরত আদম আলাইহিস সালাম সান্ত্বনা জানাচ্ছেন কিভাবে, আপনার উপর সালাম, এই পুণ্য আপনার পুত্র পবিত্র সন্তান, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এই সৃষ্টিকর শ্রেষ্ঠ দুলাল আল্লাহ পাক আপনাকে অধিক সওয়াব দান করুক। আরো আপনার আদরের দুলাল হুসাইনের এই বাণী পরীক্ষা সর্বোত্তম ধৈর্য ধারণের শক্তি ও মনোবল দান করুন। অর্থাৎ আমাদের ঘরে যদি কারো মৃত্যু হয়, কেউ মারা যায়, আত্মীয় স্বজন আসে কিনা কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের শির মোবারক নিয়ে যখন সকলে আসে, তখন আমার নবীকে সান্ত্বনা জানানোর জন্য সকল রাসূলগণ সেখানে আবির্ভূত হয়েছে। অনুরূপ হযরত সাইয়েদনা নূহ আলাইহিস সালাম, হযরত সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত সাইয়েদনা মুসা কালিমুল্লাহ, হযরত সাইয়েদনা ঈসা রূহুল্লাহ এসে তাকে সান্ত্বনা ও সমবেদনা জানালেন। অতঃপর রহমতে আলম নূরে মুজাসসাম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি বাক্য বললেন। একজন ফেরেশতা নবী করিম রউফুর রহিম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে আরজ করলো, হে আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
এই হৃদয় বিদারক ও লোম হর্ষক ঘটনাতে আমরাও মর্মাহত ও শোকাহত। এই ঘটনায় আমাদের অন্তর বিদীর্ণ হয়ে গেছে, আমাদের কলিজা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমি দুনিয়ার সংলগ্ন আসমানের দায়িত্ব নিয়োজিত আছি। আপনি যদি আমাকে আদেশ দেন তাহলে আমি এই সেই জালিমদের উপর আসমান নিপতিত করে তাদেরকে নিঃশেষ করে দেব। অতঃপর আরেকজন ফেরেশতা এসে আওয়াজ করলেন, হে আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সমুদ্রের দায়িত্বে নিয়োজিত আছি। আল্লাহ পাক আমাকে আপনার অনুগত করার নির্দেশ দিয়েছেন। আপনি যদি আমাকে আদেশ দেন তা আমি প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় নিয়ে এসে এদেরকে তছনছ করে দিই। ফেরেশতা ভাইরা তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে ফেরেশতারা, এরূপ করা থেকে বিরত থাকুন। হযরত সাইয়েদনা হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা ঘুমন্ত প্রহরীদের দিকে ইঙ্গিত করে বারগাহে রিসালাত আরজ করলেন, নানা জান, এই ঘুমন্ত লোকেরাই আমার ভাইজান হুসাইনকে মস্তক মোবারক কারবালা প্রান্তর থেকে ইয়াজিদের কাছে নিয়ে এসেছিল এবং তার আজ্ঞাবহ হয়ে সেই শির মোবারকের পাহারা এখনো নিয়োজিত আছে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আমার প্রতিপালকের ফেরেশতারা, আমার সন্তানের হত্যার প্রতিশোধে সে নরপিশাচদের হত্যা করো। সে নিরাশ ব্যক্তি বলল, আল্লাহ খোদার কসম, আমি দেখলাম নিমেষের মধ্যে আমার সকল সঙ্গীকে জবাই করে দেওয়া হলো। অতঃপর একজন ফেরেশতা আমাকে জবাই করার জন্য প্রস্তুত হলেন। তখন আমি চিৎকার দিয়ে ডাকলাম, হে আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে বাঁচান, আমার উপর সদয় হন, আল্লাহ পাক আপনার উপর সদয় হোক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদের লক্ষ্য করে বললেন, হে ফেরেশতা, তাকে জবাই না করে জীবিত রেখে দাও। অতঃপর তিনি আমার নিকট এসে জিজ্ঞাসা করলেন, তুমিও কি সেই 70 জনের মধ্যে ছিলে যারা মস্তক মোবারক এনেছিল? আমি বললাম, হ্যাঁ আমিও ছিলাম। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক দ্বারা আমার ঘাড় চেপে ধরে আমাকে উপর করে ফেললেন এবং ইরশাদ করলেন, আল্লাহ পাক তোমাকে না দয়া করুক না ক্ষমা করুক। আল্লাহ পাক তোমার হাড়গুলো দোজখের আগুনে দগ্ধ করুন। ভাই এই কারণে আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েছি। হযরত সাইয়েদনা আমস রাদিয়াল্লাহু তাআলা তার নিকট এই কাহিনী শুনে বলেন, ওহে হতে ভাগা, আমার কাছ থেকে তাড়াতাড়ি দূর হও, নতুবা তোমার কারণে আমার উপর আযাব নাজিল হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ভাইরা, কারবালার প্রান্তরে যে ঘটনাগুলো ঘটেছিল, ইমাম হুসাইন কেউ যুদ্ধের জন্য গেলে কি সন্তানদেরকে নিয়ে যায়, স্ত্রীদেরকে, মহিলাদেরকে নিয়ে যায়? ওনার উপর জুলুম নির্যাতন করা হয়েছিল। 40 দিনে নান্না আসগর তাকেও ছাড়েনি। ইসলাম ভাইরা, কারবালার প্রান্তরে মাদের উপর কি ঘটনা ঘটেছিল আমরা বয়ান কখন করব, রাত অনেক হয়ে গেছে, আপনারা সকলে অবগত আছেন। কারবালা সে কবে ঘটেছে, কিন্তু ঘটনা মনে হয় এখন গতকালকে ঘটেছে। আচ্ছা একটা চমৎকার ঘটনা বলি শুনেন। এক বাদশাহ, আচ্ছা এখন মনে করেন কারবালা হবে, কারবালার ঘটনা ঘটতে যাচ্ছে। আমি যদি এখন থাকি সেখানে, আমি কি করব? কার পক্ষে দাঁড়াবো? জোরে বলেন, কার পক্ষে দাঁড়াবো? মাশাআল্লাহ, মোবারকবাদ। এক বাদশাহ আল্লাহর ওলি ছিলেন, অনেক তার সৈন্য ছিল। একদিন দাঁড়িয়ে মনে মনে ভাবছে, আজকে যদি কারবালার ঘটনা ঘটতো আর আমার কাছে এত সৈন্য থাকতো, তাহলে আমি এই সৈন্য নিয়ে ইমাম হোসেনের দরবারে হাজির হয়ে যেতাম। ওই সময় ওখানকার একজন আল্লাহর ওলি রাত্রে স্বপ্ন দেখছেন, নবীজি এসে বলছেন তাকে সুসংবাদ দিয়ে দাও। সে যে কল্পনা করেছে আল্লাহ পাক সেটা গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা,
যার অন্তরে বিন্দু পরিমাণ আহলে বাইতের প্রতি মোহাব্বত আছে, সে জান্নাতি জান্নাতি জান্নাতি। ইসলাম ভাইরা, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কৃষ্ণ ভাইরা, আমরা তো ইমাম হুসাইনকে মোহাব্বত করি। ইমাম হুসাইন কেমন ছিলেন? ইমাম হুসাইন সুন্নাতের উপর আমলদারকারী ছিলেন। ইমাম হুসাইন দাড়িওয়ালা ছিলেন। ইমাম হুসাইন সুন্নতি পোশাক পরিধান করতেন। ইমাম হুসাইন নামাজি ছিলেন। রাত্রে ইবাদতকারী ছিলেন। আমরা দুনিয়াবি মোহাব্বতে যখন কারো গ্রেফতার হই তো সেই পোশাকটা পরিধান করি, যাকে ভালোবাসি সে যেটা পছন্দ করে, যে কালার, আপনি আমি সেই কালারটা ব্যবহার করি কিনা? সে যে জিনিসগুলো পছন্দ করে আমরা বাজার থেকে সেটা আনি। এই আশিকে রাসূল ইমাম হুসাইন কি ভালোবাসতেন? ইমাম হুসাইন তো আমার নবীর সুন্নতকে ভালোবাসতেন। তো আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি। কিভাবে ভালোবাসি ইমাম হুসাইনকে? তাহলে আমার মাঝে সুন্নাত কোথায় আছে? ইমাম হুসাইনের দাড়ি ছিল, সে আমার দাড়ি কোথায় আছে? হে আশিক আহলে বাইত, ইমাম হুসাইন তার শরীরে যখন ৭২টি তীর লেগেছিল এবং সমস্ত শরীরে ৭৩ জায়গা তরবারির আঘাতে যখন রক্ত ঝরছিল, সেই মুহূর্তে তিনি নামাজকে কাজা করেননি। আপনি আমি কিভাবে নামাজকে কাজা করতে পারি? আশিকে হুসাইন কখনো বেনামাজি হতে পারে? আশিকে হুসাইন কি মিথ্যাবাদী হতে পারে? আশিকে হুসাইন কি ইংরেজি লেবাসে নিজেকে পরিচয় দিতে পারে? এখনো সময় আছে। হর দর্দ কা দওয়া হ্যায় সাল্লি আলা মুহাম্মদ। অর্থাৎ ইমাম হুসাইনকে যে মহব্বত করলো আমার নবী তাকে মহব্বত করে। আরেক হাদিস মুবারাকাতে এসেছে যে ইমাম হুসাইনকে ভালোবাসে আল্লাহ পাক তাকে ভালোবাসে। ইসলাম ভাইরা, আমি যদি প্রশ্ন করি আমরা কারা কারা আল্লাহকে ভয় করি, সবাই হাত তুলে দেবো। আচ্ছা, চিন্তার ব্যাপার যে আল্লাহকে ভয় করে সে কি নামাজ কাজা করতে পারে? যে আল্লাহকে ভয় করে সে কি সুদখোর হতে পারে? যে আল্লাহকে ভয় করে সে কি ঘুষদাতা হতে পারে? যে আল্লাহকে ভয় করে সে কি তার পিতামাতাকে কষ্ট দিতে পারে? তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে? যে আল্লাহকে ভয় করে সে কি কখনো রোজা ভঙ্গনকারী হতে পারে? কৃষ্ণ ভাইরা, আমরা বলি তো আল্লাহকে ভয় করি, কিন্তু আল্লাহ যেগুলো করতে বলেছেন সেগুলো থেকে আমরা অনেক দূরে আছি। আল্লাহ পাক অনেক বড় রহমান এবং রহিম আছেন। কি বলবো কৃষ্ণ ভাইরা, সত্যিকারে তওবা করে নি, আল্লাহ পাক মাফ করে দেবে। আল্লাহ পাক অনেক বড় রহমান এবং রহিম আছেন। শুনুন হে আশিকে রাসূল, একদিনের ঘটনা মূসা আলাইহিস সালাম, ওই সময়কার ঘটনা। অনেক দিন হয়ে গেছে বৃষ্টি হচ্ছে না। ওনার হাওয়ারিরা ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ৭০,০০০ হাওয়ারি মূসা আলাইহিস সালামের কাছে এসে বলছে, হে আল্লাহর কালিম, আপনি আল্লাহর সাথে কালাম করেন, আল্লাহ পাক আপনার কারণে বৃষ্টি দিয়ে দেবে। আমরা তো আর সহ্য করতে পারছি না, আমাদের গৃহপালিত পশুগুলো পানির কারণে মারা যাচ্ছে, ঘাস যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, ফল হচ্ছে না, আমরা কিভাবে জীবন যাপন করবো? হয়তো আমাদেরকে এলাকা ছেড়ে চলে যেতে হবে। মূসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে হাত তুলে দিলেন, হে আল্লাহ, আমি তোমার নবী, তোমার রাসূল, আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে দাও। দোয়া হচ্ছে, বৃষ্টি হচ্ছে না। আবার বলছি, হে আল্লাহ, আমি তোমার কালিম,
তুমি বৃষ্টি দিয়ে দাও, আমার হাওয়ারিরা অনেক কষ্টে আছে। আল্লাহ পাক ইরশাদ করছেন, হে মূসা আলাইহিস সালাম, আপনার ওই 70,000 হাওয়ারির মধ্যে একজন গুনাহগার ব্যক্তি রয়েছে। ওই একজন গুনাহগার ব্যক্তি আজ বছরকে বছর আমার নাম নেয় না। ওই একজনের কারণে এই 70,000 হাওয়ারির আজকে কষ্টের সম্মুখীন। ওই যতক্ষণ এই এখানে থাকবে আমি বৃষ্টি দেব না, তাকে বের হয়ে যেতে বলে। মূসা আলাইহিস সালাম আহ্বান করলে, তোমাদের মধ্যে কে আছে নাফরমান? একজন নাফরমান আছে, যার কারণে আল্লাহ বৃষ্টি দিচ্ছে না। তুমি এখান থেকে বের হয়ে যাও। তুমি বের হয়ে গেলে আল্লাহ পাক বর্ষণ দেবে। ইসলাম ভাইরা, যে গুনাহগার ছিল সে তো বুঝতে পারলো যে আমাকে বলছে। এখন সে নিজের মুখ লুকিয়ে নিল, চাদর দিয়ে ঢেকে নিল যে এই মুখ নিয়ে আমি কিভাবে এখান থেকে বেরোবো। সবাই তো দেখে নেবে যে আমি সেই গুনাহগার ব্যক্তি। সাথে সে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে লাগলো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও, আমি আর তোমার নাফরমানি করব না। দেখতে দেখতে বর্ষণ শুরু হয়ে গেল। মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তুমি না কেবল বললে যে আমার এর মধ্যে একজন গুনাহগার আছে, যার কারণে বৃষ্টি হচ্ছে না, আবার বৃষ্টি শুরু করে দিলে। বলছেন, হ্যাঁ, আমার সেই বান্দার সাথে আমার সম্পর্ক হয়ে গেছে। আল্লাহ পাক এত বড় রহমান। ইসলাম ভাইরা, আসুন না আমরা সত্যিকারের তওবা করি। আল্লাহ চায় তো আজকে আমাদের বেড়া পার হয়ে যাবে। আর সত্যিকারের তওবা যদি নসিব হয়ে যায় না, তো তার অবস্থা এমন সেজন্য এই মাত্র তার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। ইসলাম ভাইরা, আল্লাহ পাক আমরা যে বয়ান শ্রবণ করেছি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ইসলামী বন্ধের দৃষ্টি আকর্ষণ করব। পর্দার আড়ালে মা বোনেরা যারা আছেন, আপনারাও নামাজ নিয়মিত আদায় করেন। একটি ঘটনা বলছি দেখেন। এক ব্যক্তি বলছে যে আমি যা করি তার উল্টো হয়ে যায়। আমি যা করি তার উল্টো হয়ে যায়। আমি চাই এটা হোক, যে দেখি ঠিক তার উল্টো ঘটে গেছে। একজন বুদ্ধিমান ব্যক্তি ছিলেন। তিনি বললেন, আসো এখানে আসো। তিনি একটা শিলমোহর আনলেন। আনার পর বললেন, দেখো তো ভালো করে এই শিলমোহর সোজা না উল্টা লেখা আছে? তো উল্টো লেখা আছে। বলে এবার কালি নিয়ে তিনি কাপড়ের একটা কাগজে মারলেন। বলেন, এখন কি হলো? বলে, এখন তো সোজা হয়ে গেল। উল্টো লেখা ছিল কিন্তু সোজা হয়ে গেল কেন? শুধুমাত্র এ মাটির সাথে অর্থাৎ কাগজের উপরে তার সম্পর্ক টাচ হয়েছে। তো তোমার কাজ উল্টো হয়ে যাচ্ছে। তুমি মসজিদে চলে আসো, তোমার মাথাটা মসজিদে টিকিয়ে দাও, দেখবে তোমার যা উল্টো আছে সব সোজা হয়ে যাবে। পিছলা ভাইরা, আমরা তো নামাজ থেকে দূরে আছি, তাহলে আপনার আমার প্রবলেম হবে না, তো প্রবলেম হবে কার? আমরা আল্লাহ পাক যে হুকুম আহকাম করেছেন কতটুকু পালন করছি? আসুন আজকে ইমাম হুসাইনের পাক পঞ্জাতের নিসবতে আমরা ওয়াদা করি, ইনশাআল্লাহ আমরা নামাজ কাজা করব না, মা বাবাকে কষ্ট দেব না, প্রতিবেশীদের হক আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ যে হুকুম আহকাম করেছেন তার উপর আমল করব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসুন আমরা সংক্ষিপ্ত আকারে জিকির করব ইনশাআল্লাহ।
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 وعلى آلك وأصحابك يا نور الله يا عاشق رسول দোয়ার ওয়াক্ত হয়েছে আসুন আসুন আমরা আমাদের জীবনে যে গুনাহগুলো করেছি অন্তরে অন্তরে সেগুলো স্মরণ করি এবং সত্যিকারের তওবা করি আর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا أرحم الراحمين يا حلال المشكلات يا رب مصطفى بطفيل مصطفى صلى الله عليه وسلم আল্লাহ পাক আমাদের পিতা মাতা সবাইকে তুমি বেহিসাব মাগফিরাত করে দাও আল্লাহ মাগরিব হতে এখানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত হয়েছে নাতে মুস্তাফা হয়েছে হামদে বারি হয়েছে মনকাবে হুসাইন হয়েছে মৌলা কোরআন এবং হাদিসের আলোকে বয়ান হয়েছে আল্লাহ পাক জিকির আসকার হয়েছে সালাত ও সালাম হবে তাবারুকাতের আয়োজন করা হয়েছে মৌলা এগুলো করতে যত ধরনের ভুল ত্রুটি হয়েছে ক্ষমা করে দিয়ে এর যে সওয়াব হয়েছে এর সওয়াবকে তোমার রহিমি করিমের ওসিলায় কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে এর সওয়াব তাজদারে মদিনা আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারকে পৌঁছে দাও अल्लाह पाक खास করে সকল সবাব পাক পঞ্জতন और अहले बैतर मुबारक पहुँचे ता अल्लाह पाक खास করে সকল সবাব সকল আশিকানে রাসূল সকল সাহাবায়ে کرام সকল শাহিদানে কারবালার মুবারকে পৌঁছে তা আমিন अल्लाह पाक खास করে সকল সবাব বড় পীর আব্দুল কাদের জিলানী খ্বাজা মঈনুদ্দিন চিশতি আলা হযরত আমির আহলে সুন্নাতের মা বাপের আমল উঠে আমিন মাওলা যে সকল আউলিয়া کرام বাংলাদেশকে আবাদ করেছেন তাদের মধ্যে থেকে শাহজালাল ইয়ামানি শাহপরান ইয়ামানি বাইজিদ বুস্তামি শাহ মখদুম শাহ রূপোশ খাজা খান জাহান আলী শাহ আমানতুল্লাহ শাহ মাওলা 360 এলে গ্রামের মুবারকে পৌঁছে আমিন আল্লাহ পাক মওলাই করিম হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত রাসূল নবী পয়গম্বর ওলি দরবেশ ফকির পীর মুর্শিদ বুজুর্গ পৃথিবীতে চলে গেছে প্রত্যেকের আমল উঠিয়ে দাও আল্লাহ পাক খাস করে সকল সবাব আজকে যারা আয়োজনের সহযোগিতা করেছে বিশেষ করে ফরমান সহ আমি তো প্রত্যেকের নাম জানি না মৌলাইকে তুমি ভালো জানো যারা অর্থ দিয়ে সহায়তা করেছে যারা সময় দিয়েছে যারা পরিশ্রম করেছে আল্লাহ পাক প্রত্যেকের আত্মীয় স্বজনের মধ্যে থেকে আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবা দাদা দাদি চাচা চাচি নানা নানি মামা মামি ভাই বোন শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন সহ যারা যারা পৃথিবী থেকে চলে গেছে প্রত্যেকের আমল উঠিয়ে দাও আল্লাহ পাক খাস করে সকল সবাব হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে
এই পর্যন্ত যত মুসলমান নর নারী এবং জিন এই পৃথিবী থেকে চলে গেছে, যত বেঁচে আছে কিয়ামত পর্যন্ত যত আজ প্রত্যেকের আমল উঠিয়ে দাও। আমিন। ইয়া গফুর রহিম, ইয়া গফুর রহিম, ইয়া গফুর রহিম। মাওলা তাকিয়ে দেখো, তোমার অনেক নেককার বান্দা তোমার দরবারে হাত তুলেছে। মাওলা এই নেককারদেরকে সাথে নিয়ে আমি গুনাহগারদের সরদার গুনাহ ভরা হাত তোমার দরবারে তুলে দিয়েছি। মাওলা আমরা স্বীকার করছি আমরা গুনাহগার, বদকার, শিয়াকার, নালায়েক। মাওলা এমন কোনো গুনাহ নেই যা আমরা করিনি। মাওলা আমাদের গুনাহের পরিমাণ এই পৃথিবীতে যত বালুর কোনা আছে তার চেয়ে বেশি। মাওলা যত পানির ফোঁটা আছে তার চেয়ে বেশি। মাওলা আমাদের গুনাহের পরিমাণ, মাওলা আমরা গুনাহের মধ্যে হাবুডুবু করছি। মাওলা এমন কোনো গুনাহ নেই যা আমরা করিনি। मेरा अमल है सियाह नामा, मेरा अमल है सियाह नामा, मुझे खुदारा मुआफ कर दे, मैं जानता हूँ तू बख्श देगा, मैं जानता हूँ तू बख्श देगा, मुझे खुदारा मुआफ कर दे। पहाड़ जैसी मेरी खताएं, मगर बहुत हैं तेरी अताएं। पहाड़ जैसी मेरी खताएं, मगर बहुत हैं तेरी अताएं। मुआफ करना, बख्श देना, मुआफ करना है, बख्श देना, मुझे खुदारा मुआफ कर दे। अजाब देकर तू क्या करेगा, करीम है तू करम। ইয়াসিন 11 কত মরে করে এগুলো ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে এর সওয়াব আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত রাসূল নবী পয়গম্বর ওলিদের বেশ ফকির পীর মুর্শিদ বুজুর্গের পৃথিবী থেকে আল্লাহ পাক আমাদের আত্মীয় স্বজন যারা ছিল প্রত্যেকের আমাদের উঠিয়ে দাও। মৌলাই করিম আল্লাহ পাক। মৌলা আমরা তো সেই গুনাহগার যে দিনের আলোতে গুনাহ করেছি, রাতের অন্ধকারে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছি। কেউ দেখেনি মাওলা, কিন্তু তুমি তো দেখেছো। মাওলা আমরা তো সেই গুনাহগার যে দরজা বন্ধ করে গুনাহ করেছি। মাওলা আমরা তো সেই গুনাহগার, আমাদের গুনাহের কথা যদি আমাদের মা বাবা জেনে যেত তাহলে আমাদেরকে সন্তান বলে স্বীকৃতি দিত না। মাওলা তুমি তো আমাদের গুনাহের উপর পর্দা করে রেখেছ। হাসরের ময়দানে কি হবে মাওলা, যেখানে সন্তানেরা দাঁড়িয়ে থাকবে, মা বাবা দাঁড়িয়ে থাকবে, প্রতিবেশীরা দাঁড়িয়ে থাকবে,
মাওলা, নবী রাসূলের সামনে যদি আমাদের গুনাহগুলো প্রকাশ হয়ে যায়, তাহলে আমরা কিভাবে মুখ দেখাবো? মাওলা, তুমি আমাদেরকে মাফ করে দাও। মাওলা, আজকেও যদি তুমি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দাও, আমরা তো বরবাদ হয়ে যাব। মাওলা, তোমার হাবিবের সাথে আমাদের মাফ করে দাও। মাওলা, শুনেছি যখন অন্ধকার কবরের মধ্যে কোন গুনাহগারের লাশ রাখা হয়, মাওলা, কবর তাকে এভাবে চাপ দেয়, ডান দিকের হাড়গুলো বাম দিক থেকে বের হয়ে যায়। মাওলা, দেখো, একটু গরম হলে বরদাস্ত হয় না, একটু ঠান্ডা হলে বরদাস্ত হয় না। মাওলা, এই পৃথিবীর যখন কোনো মশা বা পিঁপড়া কামড় দিয়ে আমরা সহ্য করতে পারি না মাওলা, মাওলা, কবরের মধ্যে যদি সাপ বিচ্ছু চলে আসে, আমরা কিভাবে বরদাস্ত করব? মাওলা, আমাদেরকে মাফ করে দাও। আমরা ওয়াদা করছি আর নামাজ কাজা করব না। মাওলা, গান বাজনা শুনবো না। মাওলা, মা বাবাকে কষ্ট দেব না, প্রতিবেশীদেরকে কষ্ট দেব না। যেই পথে চললে তুমি এবং তোমার হাবিব রাজি খুশি আছো, মাওলা, আমরা সেই পথে চলবো, আমাদেরকে সেই পথে চলার তৌফিক দিয়ে দাও। মাওলা, জীবনের সর্বশেষ নামাজটি মসজিদে প্রথম কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করতে পারি সেই তৌফিক দিয়ে দাও। মাওলা, এই পৃথিবী থেকে যখন বিদায়ের মুহূর্ত আসবে, মাওলা, সেই মাসটি যেন রমজানুল মুবারক হয়। মাওলা, সেই দিনটি যেন শুক্রবার হয়, সেই জায়গাটি যেন মদিনা মুনাওয়ার হয়। জান্নাতুল বাকিতে দাফনের জন্য 2 গজ জায়গার ব্যবস্থা করে দিও। জান্নাতুল ফেরদাউসে তোমার হাবিবের প্রতিবেশী হওয়ার তৌফিক দান করো। মাওলা, বিদায়ের মুহূর্তে ঈমানের সাথে কালমা শরীফ পড়তে পড়তে তোমার হাবিবের নুরানির চেহারা মুবারকে যাদ করতে করতে আমরা এবং আমাদের পরিবারের সকলে বিদায় নিতে পারে সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্যা সমাধান করে দাও। মৌলাই করিম, জানি না কার মনে কি ফারিয়াদ আছে। আমাদের মধ্যে অনেক ইসলামী ভাই অসুস্থ আছে, অনেকের মা বাবা অসুস্থ আছে। মাওলা, সবাইকে শেফায়ে কুল্লি দান করো। আল্লাহ পাক, যাদের মা বাবা বেঁচে আছে তাদের নেক হায়াতে দীর্ঘায়ু দান করো। যাদের মা বাবা এই পৃথিবী থেকে চলে গেছে সবাইকে বেহিসাব মাগফিরাত করে দাও। সকলের জন্য জান্নাতুল ফেরদাউসে তোমার হাবিবের প্রতিবেশী তৌফিক দান করো। আল্লাহ পাক, মাওলা, তুমি তো দয়াবান। মাওলা, তুমি দয়া করেছ বিধায় আজকে মাহফিল আসতে পেরেছি। মাওলা, তুমি দয়া করেছ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে দিয়েছ। মাওলা, তুমি দয়া করেছ বিধায় তোমার শ্রেষ্ঠ নবীর উম্মত করে দিয়েছ। মাওলা, আজকেও তুমি দয়া করেছ, তুমি দয়া করেছ বিধায় গুনাহ করা হাত তোমার দরবারে তুলতে পেরেছি। মাওলা, আমাদের জীবনের গুনাহ থেকে মাফ করে দাও। আল্লাহ পাক, মৌলাই করিম, যা আমরা চাইতে পেরেছি তুমি তাও দান করো। যা চাইতে পারিনি কিন্তু আমাদের পরিবারের জন্য প্রয়োজন আছে, মাওলা, তুমি তাও দান করো। আল্লাহ পাক, আজকে যারা সহযোগিতা করেছে, আল্লাহ পাক, যারা আজকে ইমাম হুসাইনের আহলে বাইতের মহব্বতে এই মাহফিলকে সাজিয়েছে, মাওলা, তুমি তাদের জীবনকে সাজিয়ে দাও, তাদেরকে সুন্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। তারাও আল্লাহ পাক ইমাম হুসাইন যে পথে চলেছেন সবাইকে আমাদেরকে সেই পথে চলার তৌফিক দিয়ে দাও। আল্লাহ পাক, সবাইকে বারবার বাইতুল্লাহ শরীফ হজ নসিব করে দাও, বারবার সোনার মদিনা জিয়ারত নসিব করে দাও। তোমার হাবিবের রওজার সামনে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করার তৌফিক দিয়ে দাও। सज गुंबद वाले
मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा का। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा। इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह सराज करना जब वक्त नज़र आए दीदार अता करना। मुजरिम हूँ जहाँ पर का महशर में भरम रखना। मुजरिम हूँ जहाँ पर का महशर में भरम रखना। रुसवाए ज़माना को दामन में छुपा लेना। मकबूल ये दुआ मेरी लिल्लाह जरा करना जब वक्त न जाए दीदार। या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। मुश्किलें हल कर सहे मुश्किल कुशा के वास्ते। करबलाए रद शहीद करबला के वास्ते। इसके साधुक का तसद्दुक सादिकुल इस्लाम कर बेगजब राजी हो काजिब और रजा के वास्ते। कादरी कर कादरी रख कादरियों में उठा कदरे अब्दुल कादरी कुदरत नुमा के वास्ते। मौले करीम আমাদের প্রত্যেকের নেক আর জায়েজ দোয়াগুলোকে মদিনা মুনাওয়ারা ঠান্ডা ঠান্ডা হাওয়ার ওসিলা পাক পঞ্জাতনের ওসিলায় তুমি কবুল করে নাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমিন আমিন برحمتك يا ارحم الراحمين حق لا اله الا الله محمد رسول الله। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। रो नबी लिखिले धनेरो छवि अपने नाएले दुनिया आधारे डूबी तो सभी। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। तलल बदरु अलैना मिन सालियातिल वराए वजब शुक्रू
बदआलिल्लाहि दाई या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा खैरुल वरा हो सरवरे हर दो सेरा अपने छुपा सब दो हम बदो को भी निभा दो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ए बज़ में हिदायत पेला को सलाम दूर नज़दीक के सुनने वाले वो कान दूरों नज़दीक के सुनने वाले वो कान काने लाले करामत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ए बज़ में हिदायत पेला को सलाम से आज़म इमाम तो का वन्नो का दो से आज़म इमाम तो का वन्नो का जलवाए शाने कुदरत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ए बज़ में हिदायत पेला को सलाम ज़ाहिरे त्वैबा रोज़े पे जाकर तू सलाम मेरा रो रो के कहना ज़ाहिरे त्वैबा रोज़े पे जाकर तू सलाम मेरा रो रो के कहना मेरे गम का अफ़साना सुना कर तू सलाम मेरा रो रो के कहना तेरी किस्मत तेरा इश्क आ रहा है के मदीने को अब जा रहा है तेरी किस्मत तेरा इश्क आ रहा है के मदीने को अब जा रहा है यहाँ जाता है सबको रुला कर तू सलाम मेरा रो रो के कहना आहा जाता है सबको रुला कर तू सलाम मेरा रो रो के कहना
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم कर लिया नौज जिसने शहादत का जाम उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन मुस्तफा जान रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम जिस सुहानी घड़ी चमका तैबा का चाँद उस दिल रोज साहत पे लाखों सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन पर सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन कादरिया चिश्तिया नक्शबंद मुजद्दिदिया सारे पीरे तरीक़त पे लाखों सलाम मुस्तफा जान रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम या रसूल या हबीब लाखों सलाम या अली वो अली लाखों सलाम ओ गो माँ फातिमा लाखों सलाम या हसन या हुसैन लाखों सलाम আসুন কৃষ্ণ ভাইরা মাহফিল শেষ করার দোয়া পাঠ করি আল্লাহুম্মা আমিন الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله آمين برحمتك يا أرحم الراحمين حق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ইসলাম ভাইরা 5 সেপ্টেম্বর ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস ইনশাআল্লাহ আমার নবী এবার 1500তম ঈদে মিলাদুন নবী হবে এজন্য খুলনা সিটির প্রত্যেকটি থানাতে দাওয়াত ইসলামের পক্ষ থেকে জশ্নে জুলুস বের হবে ইনশাআল্লাহ আমাদের পার্কের মোড় থেকে শুরু হবে আপনাদের সবাইকে অগ্রিম দাওয়াত রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু